ব্রাজিল এবং আর্জেন্টিনার রাইভেলারির বাইরে গিয়ে চলুন আজকে একটা সিরিয়াস আলাপ করা যাক। আপনাদের মনে কি কখনো এই প্রশ্নটা এসেছে যে ব্রাজিলের অর্ধেকেরও বেশি মানুষ কালো কেন, অর্থাৎ আফ্রিকান দেখতে কেন? আবার আর্জেন্টিনার মানুষদের ল্যাটিন আমেরিকার দেশ হওয়ার পরেও কেন তাদের ভাষা স্প্যানিশ? আবার ব্রাজিলের ভাষা কেন ব্রাজিলিয়ান পর্তুগিজ? এই প্রশ্নগুলো আপনাদের মধ্যে কি কখনো এসেছে? যদি না এসে থাকে তাহলে একটা বিষয়টা শুনে রাখুন। ব্রাজিল এবং আর্জেন্টিনা এরা কিন্তু 15শো শতাব্দীর পরে থেকে প্রায় 300 থেকে 400 বছরের মতো এই ইউরোপিয়ান দেশগুলোর অর্থাৎ ব্রাজিলকে শাসন করেছে পর্তুগিজ আর আর্জেন্টিনাকে শাসন করেছে স্পেন। এরা কিন্তু এই 300-400 বছরের মতো তাদেরকে শাসন করেছে, শোষণ করেছে, তাদের ওপর নির্মম অত্যাচার চালিয়েছে। এক কথায় আমাদের ওপর যেরকম ব্রিটিশ শাসন জারি করা হয়েছিল, ব্রিটিশরা যেভাবে আমাদের দেশ থেকে সব কিছু লুটপাট করে নিয়ে গেছে, যেভাবে আমাদেরকে অবহেলা বঞ্চনার শিকার করেছে, যাদের বিরুদ্ধে আমাদের 200 বছরের লড়াই সংগ্রামের পরে আমরা স্বাধীনতা পাই, ঠিক তেমনইভাবে এই আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে এই ইউরোপিয়ান দেশ অর্থাৎ পর্তুগাল এবং স্পেন এরা কিন্তু শাসন করে এবং তাদেরকে শোষণ করে। তাদেরও কিন্তু এরকম লড়াই সংগ্রামের ইতিহাস রয়েছে। আপনারা লাস্ট ম্যাচ অর্থাৎ সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার ম্যাচে লাস্টে যে আর্জেন্টিনারা একটা ফ্ল্যাগের মতো একটা যে ওপেন করলো, যে দ্বীপপুঞ্জটা তাদের, অর্থাৎ দ্বীপপুঞ্জটার নাম আমার এই মুহূর্তে স্মরণ করতে পারতেছি না, যাই হোক ওই দ্বীপপুঞ্জটাতে আর্জেন্টিনার সাপ্লায়াররা দাবি করলো। এটা নিয়ে কিন্তু তাদের মধ্যে সেই তখন থেকেই যুদ্ধ বিগ্রহ তারপর রাজনীতি কি চলতেছে। তো আজকের যে আলোচনার টপিকটা এটা হচ্ছে, আমরা যারা বাংলাদেশে কিংবা এশিয়ান সাবকন্টিনেন্টালে থাকি এবং ব্রাজিল কিংবা আর্জেন্টিনার সাপোর্ট করি, আমরা কিন্তু মূলত ওই আমেরিকান অর্থাৎ ল্যাটিন আমেরিকান ফুটবলের যে ছন্দময় ফুটবলটা, তাদের যে ফুটবল শৈলী এবং তাদের যে খেলার ধরন, এই সমস্ত কিছু দেখেই কিন্তু আমরা তাদেরকে সাপোর্ট করি। আর ইউরোপিয়ান ফুটবলে পুরোটাই ওদের টেকনিক্যাল নির্ভর, তাদের গতিময়তা এবং তাদের সবসময় উৎসাহবিলাসী আধুনিকতা, এই সমস্ত দিক। এই জন্য বাংলাদেশ কিংবা এশিয়ান সাবকন্টিনেন্টালে কিন্তু মানুষজন খুব একটা ইউরোপিয়ান দেশকে সাপোর্ট করে না। তার কারণ হচ্ছে আমরা স্বভাবতই আসলে শোষিত যারা, অর্থাৎ তাদেরকে শোষণ করা হয়, বঞ্চনা করা হয়, তাদের পক্ষে দাঁড়াই, অর্থাৎ আমরা মজলুমদের পক্ষে সবসময় দাঁড়াই। তেমনইভাবে আমরা কিন্তু এই সমস্ত কারণে ব্রাজিল কিংবা আর্জেন্টিনার সমর্থক এবং তাদের সর্বোপরি ফুটবলের খেলার ধরন এসব কিছু বিবেচনা করে আমরা সব মিলিয়ে মূলত ল্যাটিন ফুটবলের আমরা সমর্থক। কিন্তু ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে তারা কিন্তু এই ল্যাটিন আমেরিকার দেশগুলোকে মানে খুব একটা গ্রাহ্য করে না। ইভেন আপনারা দেখতে পারবেন যে উয়েফা চ্যাম্পিয়ন লিগ যেগুলো হয়, এখানে কিন্তু সবসময় দেখবেন ইউরোপিয়ান দেশের মধ্যে যেগুলো ক্লাব রয়েছে, অর্থাৎ বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এগুলো যেমন রয়েছে স্পেনে, ফ্রান্সের মধ্যে রয়েছে পিএসজি, বায়ার্ন মিউনিখ, তারপরে ইতালির মধ্যে রয়েছে আরও ভালো ভালো আরও এক কথা জার্মান টার্মান সব মিলিয়ে আপনার যে সমস্ত বড় বড় ক্লাব রয়েছে এগুলো দেখবেন সব ইউরোপিয়ান। অথচ বিশ্বের মধ্যে সব দামি দামি প্লেয়ার, বিশ্বের মধ্যে সব মেধাবী প্লেয়ার যারা রয়েছে তারা কিন্তু সবগুলো অর্থাৎ 90%-এরও বেশি মানে মেধাবী এবং তুখোর ফুটবলার যারা, তারা কিন্তু ওই ব্রাজিল কিংবা আর্জেন্টিনা কিংবা ওই আমেরিকান যে সাবকন্টিনেন্টাল অর্থাৎ ওই জায়গা থেকেই কিন্তু আসে। তারপরেও ওদের দেশে অর্থাৎ ব্রাজিলে কিংবা আর্জেন্টিনায় ওই রকম কিন্তু কোনো ক্লাব নাই যারা আসলে বিশ্বমঞ্চে তাদেরকে প্রতিষ্ঠিত করবে কিংবা ওই রকম উয়েফা লিগ জিতবে কিংবা ওই রকম একটা ডোমিনেট পারফরমেন্স করে সমগ্র বিশ্বের ক্লাবকে একটা ভালো একটা অবস্থানে নিয়ে যাবে। এটার কারণ হচ্ছে এই ইউরোপিয়ান দেশগুলো সবসময় চায় ওই সমস্ত দেশের যেগুলো ট্যালেন্ট রয়েছে এগুলোকে এদের এদিকে নিয়ে এসে তাদেরকে তাদের বিজনেসে রূপান্তর করা। তেমনিভাবে আমরা মেসিকে সারাটা জীবন দেখলাম বার্সেলোনায় খেললো, নেইমার থেকে শুরু করে এবং ব্রাজিলিয়ান যেগুলো তারকা প্লেয়ার রয়েছিল ম্যারাডোনা, তারপরে আপনার পেলে থেকে শুরু করে যে সমস্ত এক কথায় প্লেয়ার ওই আপনার ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে আছে ভালো ভালো প্লেয়ার, তারা সবসময় কিন্তু ইউরোপের দেশগুলোর মধ্যেই খেলছে এবং তাদের মেধাকে এরা বিক্রি করছে, তাদের মেধাকে এরা বিজনেসে পরিণত করছে। এবং দিন শেষে দেখা যায় এই ইউরোপিয়ান দেশগুলো তাদেরকে কোনো মূল্যায়ন করে না, তাদেরকে সবসময় গরিব দেশ হিসেবে আখ্যায়িত করে এবং তাদের ফুটবলারদেরকে, তাদের দেশের ফুটবলকে, দেশের কৃষ্টি কালচারকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করে। একটা জিনিস মনে রাখবেন যে আমরা
আমাদের পরিবারে অর্থাৎ বাংলাদেশের পরিবারগুলোতে দেখবেন যে ভাই ভাই, তারপরে আপনার চাচা ভাতিজা বা এরকম দেখলেন পরিবার কেন্দ্রিক বিভিন্ন ঝামেলা হয়। কীরকম ঝামেলা হয়? জমি জমা সংক্রান্ত ঝামেলা হয়, কিংবা পারিপার্শ্বিক যে সমস্ত ইন্টারনাল বিষয় আছে এগুলো নিয়ে ঝামেলা হয়। কিন্তু যখন দেখবেন আপনি ওই পরিবারটার মধ্যে বাইরে থেকে কেউ এসে মানে শত্রুতা সৃষ্টি করে কিংবা ঝগড়া লাগানোর চেষ্টা করে, তখন কিন্তু আবার সবাই একত্রিত হয়ে তার বিরুদ্ধে কিন্তু তখন সবাই এবার লড়াই করে। তখন কিন্তু আবার ওই ভাই ভাই দ্বন্দ্বটা থাকে না, ওই চাচা ভাতিজা কিংবা বাপ চাচাদের মধ্যে যে ঝামেলাগুলো থাকে এগুলো কিন্তু থাকে না। তখন সবাই মিলে কিন্তু ওই বিরোধী পক্ষকে, ওই শত্রুকে আক্রমণ করে কিংবা তার বিরুদ্ধে লড়াই করে। এই কারণে এই ঘটনাটা আমি এই কারণে বললাম, আমরা যতই আর্জেন্টিনার ব্রাজিলের প্রতিদ্বন্দ্বিতা করি না কেন, আমাদের মধ্যে যতই ট্রোল করার অভ্যাস থাকুক না কেন, আজকে যখন আর্জেন্টিনা ফাইনালে উঠলো তখন কিন্তু আমরা যারা ল্যাটিন ফুটবল সমর্থক আমাদের সকলের কিন্তু আর্জেন্টিনাকে সাপোর্ট করা উচিত। কেন সাপোর্ট করা উচিত? কারণ আমরা শোষিতদের পক্ষে, আমরা ল্যাটিন ফুটবল ভালোবাসি এজন্য। আর ল্যাটিন ফুটবলকে যারা ভালোবাসে তারা কখনো ইউরোপিয়ান দেশকে সাপোর্ট করতে পারে না। এবং আমরা যেহেতু সবসময় শোষিত মজলুমদের পক্ষে, আমরা যেহেতু সবসময় ভালোর কদর করতে জানি, তাই আমরা যেই সমর্থক হই না কেন, আমরা ল্যাটিন আমেরিকার পর্তুগালের ব্রাজিলের সমর্থক হই, আর্জেন্টিনার সমর্থক হই, কলম্বিয়ার সমর্থক হই, চিলির সমর্থক হই, কিংবা প্যারাগুয়ে, উরুগুয়ে, এই ভেনিজুয়েলার সমর্থক হই না কেন, আমাদের সবার মধ্যে একটা ঐক্য থাকা উচিত যে আমরা ফাইনালে অন্তত ল্যাটিন দলকে সাপোর্ট করব। এখন পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে ইউরোপিয়ান দেশ 12টা বিশ্বকাপ জিতছে, ল্যাটিন আমেরিকান দেশ 10টা বিশ্বকাপ জিতছে, তার মধ্যে ব্রাজিলের 5টা, আর্জেন্টিনার 3টা, উরুগুয়ের আছে। তো এই সব মিলিয়ে আমাদের কিন্তু একটা সুযোগ সৃষ্টি হয়েছে ল্যাটিনের দলকে এবার আরেকটা শিরোপা তুলে দেওয়ার। তো এই ঘটনাটা আসলে বাংলাদেশের সমর্থকরা সবসময় দেখা যায় যে ব্রাজিল আর্জেন্টিনাকে প্রতিপক্ষ মনে করে সবসময় কথাবার্তা বলে, আবার আর্জেন্টিনা ব্রাজিলকে আক্রমণ করে কথাবার্তা বলে। এই সমস্ত কিছুর বাইরে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে ফুটবলের যারা আমরা সমর্থক, আমরা যারা প্রকৃত ফুটবলকে ভালোবাসি, ফুটবলের ছন্দকে আমরা পছন্দ করি, আমাদের সবারই অন্তত এই জায়গাটায় একমত হওয়া উচিত, আমরা আর্জেন্টিনার এই ভালো ফুটবলকে সমর্থন করা উচিত। কেননা আজকে যদি আর্জেন্টিনার জায়গায় ব্রাজিল আজকে ফাইনালে উঠতো, অবশ্যই আমি ব্রাজিলকে সাপোর্ট করতাম। কারণ ব্রাজিলের যে সমস্ত মহাতারকা রয়েছে তাদের কিন্তু আসলে আপনি অস্বীকার করতে পারবেন না। তারা বিশ্ব জয় করেছে, তারা ক্লাব পর্যায়ে খুব ভালো করেছে। ইভেন নেইমার, যে কিনা মেসির সঙ্গে একটা ভালো সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমি নেইমারের খেলা খুবই পছন্দ করি। এবং আমার যারা বন্ধুবান্ধব রয়েছে, আমার সঙ্গে যারা সরাসরি মেশে কিংবা কথাবার্তা বলে, তারা জানে যে আমি কিন্তু নেইমারের খেলা খুবই পছন্দ করি। এবং আমি এই বিশ্বকাপে নেইমার সফল হোক এটাও খুব খুব করে চেয়েছিলাম, কিন্তু ওদের কোচের বিভিন্ন ঝামেলার কারণে, দেখা যায় যে ফিটনেসের বিভিন্ন সমস্যার কারণে নেইমার ওইভাবে সুযোগটা পায় নাই, তাই বিশ্বকে ওইভাবে তার ক্যালিবারটা দেখাতে পারে নাই। আমার কাছে মনে হয় নেইমার হচ্ছে এমন একটা রাজপুত্র যে আসলে সব কিছু তার মধ্যে আছে, কিন্তু সে কোনো কিছু দিতে পারলো না এই বিশ্বকে, তার দেশকে। তো যাই হোক না কেন, আমরা যারা ল্যাটিন সমর্থক আছি আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে, আপনারা ফাইনাল ম্যাচে অন্তত এই ইউরোপিয়ান যান্ত্রিক ফুটবলের বাইরে গিয়ে ছন্দময় ফুটবল তথা আর্জেন্টিনা, ব্রাজিল এই সমস্ত দেশের ফুটবলকে সাপোর্ট করুন, তথা আর্জেন্টিনাকে সাপোর্ট করুন। দিন শেষে আমাদের মধ্যে যতই শত্রুতা থাকুক না কেন, আমাদের মধ্যে যতই রাইভালরি থাকুক না কেন, আমরা ভাই ভাই, আমরা ল্যাটিন ফুটবল সমর্থক। ধন্যবাদ সকলকে। আশা করি খুব ভালো একটা ফাইনাল হতে যাচ্ছে এবং ইনশাল্লাহ আমরা এবারেও মেসির হাতে বিশ্বকাপটা দেখতে পাচ্ছি।